আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। শরীরটা এতটা খারাপ যে একটা ভিডিও মন মতন যে করব তার জন্য আমাকে অনেকগুলো রিটেক নিতে হচ্ছে, আর তাতে করে এনার্জি লস হচ্ছে, আর তাতে করে আমি আরও বেশি অসুস্থ ফিল করছি। যাই হোক, এই এই টেকটাই যেন ফাইনাল টেক হয়, কারণ আমি নিজের ঘরের কাজ বলো, রান্নাবান্না বলো বা ভিডিও বলো, যতক্ষণ না পর্যন্ত নিজের মনের শান্তি আসে ততক্ষণ পর্যন্ত আমি রিটেক নিই, তাতে আমার যতই কষ্ট হোক না কেন, এই স্বভাবটা আমার আছে। তো যাই হোক, অতীত আমাদের পিছু ছাড়ে না, এইটা বড্ড বাস্তব সত্যি কথা। আর সেই অতীত যদি বিবস্ত্র অতীত হয়, অর্থাৎ উলঙ্গ অতীত হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো এরকমই একটা টপিকের উপরে আজকে আমি ভিডিও করব। একসময় ইউটিউবে বাচ্চার বাবাকে বেচু নাম দেওয়া হয়েছিল, এবং এই বেচু নামকরণের পেছনে কী কারণ রয়েছে সেটা আমরা সবাই ভালো মতন জানি। যারা কিনা ব্লগার, পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালোভাবে প্রেজেন্ট করা প্রত্যেকটা ব্লগারের কিন্তু কর্তব্য। কিন্তু সেই কর্তব্য কি সবাই পালন করতে পারে? না, পারে না। কারণ ভালো জিনিসটা মানুষ অ্যাকসেপ্ট করলেও দেখে কম। এটা হচ্ছে মানে কঠিন সত্যি কথা, কঠিন বাস্তব, যে ভালো জিনিসটা আমরা সবসময় চাই, কিন্তু আমরা ঝোঁকটা ভালো জিনিসের প্রতি কম। খারাপ জিনিস, নোংরা জিনিস, এই সমস্ত জিনিস মানুষ না চাইলেও তার উপরে ঝোঁক বেশি। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। তো যেহেতু খারাপ জিনিসের উপরে ঝোঁক বেশি, সেই কারণের জন্য বেচু আবারও নোংরা জিনিস বেচতে বসেছে, মানে বিক্রি করতে বসেছে। তো বেচু গতকালকে একটা ভিডিও করেছে, যেখানে কিনা সে বলতে এসেছে যে মুঁ তোর জবাব দিলাম। মুখ তোর জবাব দেওয়া কার মানায় বলো তো? মুখ ভাঙা জবাব দেওয়া কার মানায় এবং কাদেরকে মানায়? মানে যাকে আমি দিচ্ছি, আদৌ কি আমার কথাতে সামনের জনের মুখটা ভোতা হলো, নাকি আমারই মুখটা ভোতা হলো? এটা আগে বুঝতে হবে। আজকে আমি এই যে ভিডিওটা করছি, আগের সেই সুতোপা থাকলে হয়তো প্রচণ্ড পরিমাণে তেড়ে ফুড়ে সেই ভিডিও করতাম, কিন্তু এখন আমি সেইভাবে ভিডিও করব না। কারণ এখন আমি ভিডিওটা শুধুমাত্র কন্টেন্ট হিসেবে দেখি, যে আমি ভিডিও করছি কন্টেন্ট হিসেবে দেখছি। আগে যখন আমি ভিডিও করতাম, কারেন্ট আবার গেল, আগে যখন আমি ভিডিও করতাম তখন এতটা পরিমাণে আমি ইমোশনাল হয়ে গিয়ে ভিডিও করতাম, যার জন্য কিনা আমি ভিডিওতে যেই সমস্ত কথাগুলো বলতাম তার মধ্যে আমার কষ্ট থাকতো, অ্যাগ্রেশন থাকতো, এগুলো থাকতো। এখন আমি বুঝতেই পারি যে আমি কন্টেন্ট করছি যেই মানুষগুলোকে বেস করে, সেই মানুষগুলোকে বোঝানোর দায় আমার কোনো নেই। জাস্ট আমি একটা কন্টেন্ট করছি আমার ভিউয়ার্সদের জন্য। আবার আসলো কারেন্ট। তো এই যে বেচু, তাকে কেন বেচু বলা হয়েছে? সে শুধুমাত্র যে ব্লগার, তার পরিবারের সদস্যদেরকে দেখাচ্ছে, তার জন্য কিন্তু তাকে বেচু বেচু নামকরণটা হয়নি। তার নামকরণটা বেচু এই কারণেই হয়েছে যে সে নিজে সবসময় ভালো থেকে অন্য সবাইকে খারাপভাবে বিক্রি করেছে, এবং এতটা খারাপভাবে বিক্রি করেছে, এবং বাস্তবেও সে যে খারাপ সেটাই কিন্তু তার সে পরিচয়টা বারবার দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, গতকালকে সে সেরকমই একটা মুখ ভাঙা জবাব দিতে বসেছে। আর আরও একটা কারণ যে আমি কেন অ্যাগ্রেসিভ হয়ে এখন আর ভিডিও করি না, কারণ যে নির্লজ্জ, তার চোখে লজ্জা আনার প্রচেষ্টাটাই বৃথা। আমি যতই সলিড প্রুফ দিই না কেন, তারপরেও তার চোখে লজ্জা আসবে না। কেন বলো তো? কারণ আমি যেই প্রুফগুলো তাকে দিচ্ছি, সে অলরেডি সেই সম্পর্কে ওয়াকিবহাল, সে সেগুলো অলরেডি জানে। সে নিজে থেকে যখন জানে, এবং আমার আগের থেকে জানে, জন্মগত দিক থেকে জানে, মানে জন্মের সময় থেকে জানে, জন্মের পর থেকে আর কি জানে, জবের থেকে জ্ঞান হয়েছে, তারপরে আমার তাকে সেই বিষয় সম্পর্কে আয়না ধরানো তার সামনে, সেটা শুধুমাত্র ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছু না। কিন্তু কন্টেন্ট করতে হবে, তো তো সেই কারণের জন্যই আর কি বসা, ক্যামেরাটা খুলে বসা। আচ্ছা, এইবার এই যে বেচু, আজকে আর বাচ্চার বাবা নয়, আজকে বেচু, সেই বেচু কি বলতে বসেছে, মুখ ভাঙা জবাব কি, কোন বিষয় দিতে বলেছে, এবং তার যে ভিডিওর যে টাইটেল থাম্বনেল ছিল, সেখানটায় দেখলাম যে মা বাবার সঙ্গে হওয়া অন্যায় কি করে ভুলবো বা মেনে নেবো অ্যাটসেট্রা, এরকম টাইপের কিছু ছিল। আর টাইটেলে যে ছিল সেটা ছিল যে আমার মা কি পরকীয়ারত। তো এইরকম দিয়ে ভিডিওটা শুরু করেছে। 11-12 মিনিটের ভিডিও করেছে, যেখানে কিনা বেচু তার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো এসেছিল সেই কমেন্টের রিপ্লাই দিতে বসেছে। আর সেই রিপ্লাই দিতে বসে কে শিক্ষিত, কে অতি শিক্ষিত, কে বেশি শিক্ষিত, এই বিচার বিশ্লেষণ করতে বসেছে। আচ্ছা, টপিক যা দেখলাম তাতে করে আমার মেন যে দুটো টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে দুটো। এক হচ্ছে পরকীয়ারত। দেখো, বেচুর মা পরকীয়া করতো কি না, সেটা আমরা কার মারফত জানতে পেরেছি, কোথার থেকে জানতে পেরেছি, উৎসটা কি? উৎসটা মিনার ভিডিও।
মিনার একটা ভিডিও যেখানে কিনা মিনা নিজের মুখে কিছু বলেনি, যেখানে মিনার ভিডিওতে একটা কল রেকর্ডিং ফাঁস করেছিল মিনা। সেই কল রেকর্ডিংয়ে কে কে ছিল? ছিল হচ্ছে মিনার বাবা আর মিনার পিসে মশাই, হ্যাঁ, যাকে কিনা আমরা পাল্টু পিসো, হ্যাঁ, বা গামছাওয়ালা পিসো এরকম নাম দিয়ে ডাকতাম, ঠিক আছে? তো ম্যাক্সিমাম সে পাল্টু পিসো নামেই বিখ্যাত। তো এই দুজনের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি যে মিনা কার কাছ থেকে পরকীয়া করতে শিখেছে? তার শাশুড়ির কাছ থেকে। এইবার মিনা তার শাশুড়ির কাছ থেকে পরকীয়া করতে শিখেছে, আর মিনার শাশুড়িও পরকীয়া করে, এই দুটো কথার মধ্যে কি কোনো অন্তর থাকলো, কোনো পার্থক্য থাকলো? না তো। মিনার ভিডিওতে যে কল রেকর্ডিংটা ফাঁস হয়েছে সেখানে পাল্টু পিসো পরিষ্কার বলছে যে বৌমা কার থেকে দেখে শিখেছে, এই পরকীয়া করা কার থেকে দেখে শিখেছে? শাশুড়ির কাছ থেকে দেখে শিখেছে। সুতরাং এটা পুরো জলের মতন পরিষ্কার, এবং পাল্টু পিসো কিন্তু ডাইরেক্ট মিনার শাশুড়ি বা বেচুর মা যে পরকীয়া করতো বা রত জানি না, সেইটা সম্পর্কে কিন্তু পুরো ওপেন একটা ওটাকে কি বলে কমেন্ট পাস করেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে। তো এই যে পরকীয়ারত সেই সম্পর্কে না মিনা বলেছে, না মিনার বাপের বাড়ির লোকজন বলেছে, ঠিক আছে? সুতরাং এখানে এই যে বেচু বলতে বসেছে যে মা বাবার বদনাম অপমান কি করে সহ্য করব, তো আমরা কি দেখেছি যে এই যে রেকর্ডিংটা মিনার ভিডিও থেকে ফাঁস হওয়ার পরে সেই পাল্টু পিসোর সঙ্গে ওদের সখ্যতা যেন আরও বেশি বেড়ে গিয়েছিল। পাল্টু পিসোকে কি দেখেছিলাম? বেচুর বাড়ির দাওয়ায় বসে, বারান্দায় বসে রীতিমতন হাসি ঠাট্টা করছে। তাদের বাড়িতে অবাধ যাতায়াত ছিল, যদিও বা এখন আর নেই, তখন হয়েছিল। সেটা কখন হয়েছিল? রেকর্ডিংটা ফাঁস হওয়ার পরে হয়েছিল। তাহলে এই অপমান যদি সহ্য করতে নাই হতো, তাহলে বেচুর উচিত কি ছিল? পাল্টু পিসোর কলার ধরে তাকে রীতিমতন জেরা করা, এবং সেটা ক্যামেরা অন করে। কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে এরকম একটা রেকর্ডিং ফাঁস হয়েছিল উইদাউট এনি এডিটিং, কোনো এডিটিং ছাড়াই কিন্তু রেকর্ডিংটা মিনা তার ভিডিও থেকে প্রোভাইড করেছিল সোশ্যাল মিডিয়াতে। তাহলে বেচুর কি উচিত ছিল? এই যে মায়ের অপমানের বদলা নেওয়া কার কাছ থেকে দরকার ছিল? কারণ ভক্তিদাও কিন্তু এই বিষয়ে স্টেটমেন্ট পাস করেনি। কে পাস করেছে? পাল্টু পিসো পাস করেছে। তাহলে বেচুর কি উচিত ছিল? মায়ের অপমানের বদলা কার কাছ থেকে নেওয়া উচিত ছিল? পাল্টু পিসোর কাছ থেকে নেওয়া উচিত ছিল। উপরন্তু মানে বদলা নেওয়া তো ছাড়ো, অপমানের বদলা নেওয়া তো ছাড়ো, জেরা করাও ছেড়ে দাও। তাদের বাড়িতে, বেচুর বাড়িতে রীতিমতন পাল্টু পিসো কবজি ডুবিয়ে খেয়েছে। সুতরাং এর থেকে কি বোঝা যায়? যে পাল্টু পিসো যেগুলো বলেছে সেইগুলোর যাতে আরও বাড়বাড়ন্ত না হয়, ধামাচাপা পড়ে যায়, সেই কারণের জন্যই কিন্তু ওই বিষয়ে কোনো রকম কোনো উচ্চ বাচ্চ কেউ করেনি। পরিবর্তে কি দেখা গেছে? পাল্টু পিসো নিজের জুবান বদলে দিয়েছে। পাল্টু পিসো এই কারণেই নামটা হয়েছিল। এই পাল্টু পিসো পাল্টিবাজ পিসো সেই কারণেই কিন্তু পাল্টিবাজকে শর্ট ফর্মে পাল্টু লিখেছি আমরা। তো পাল্টু পিসো এই কারণেই নামকরণ করা হয়েছে। সে নিজে বেচুর মায়ের চরিত্র সম্পর্কে অ্যালিগেশন দিয়ে তারপরে নিজেই জুবান ঘুরিয়ে নিয়েছে, ঠিক আছে? তো সুতরাং এখানটায় যে গোড়ায় গলদ রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। বেচুর মা পরকীয়ারত কিনা সেটা আমরা কেউ জানতাম না যতদিন না পর্যন্ত ওই রেকর্ডিংটা ফাঁস হয়েছিল। আচ্ছা, তারপর বেচুর বক্তব্য কি? তার দিদিকে যখন বেচু বারবার বলতে আসে যে মিনা খারাপ মা, মিনা বাচ্চাকে ছেড়ে চলে গেছে, মা হিসেবে কলঙ্ক, তারপরে তার নিজের মা মানে বেচুর মা কত স্যাক্রিফাইস করছে, ভাঙা হাত নিয়ে ছেলেকে পায়েস খাওয়াচ্ছে, দুইবার করে জন্মদিন পালন করছে, এই সমস্ত যখন তুলনা টানে, তখন কি হয়? তখন যারা নিরপেক্ষ দর্শক তখন তারা কি বলতে আসে? তাকে কমেন্ট করতে আসে, আমাদের ভিডিও তো ছেড়ে দাও, আমাদের ভিডিও তো দেখে না। তো তারা কি বলে যে তোমার সন্তান, তোমার সন্তানের সঙ্গে অন্যায় হয়েছে সেটা দেখছো, তোমার দিদির সঙ্গে যে তোমার মা অন্যায় করেছে সেটা দেখছো না, তোমার দিদিকে যে তোমার মা পরিত্যাগ করেছে সেটা দেখছো না। তো এই কথা বলাতে কমেন্ট বক্সে বেচু সেই সব কমেন্ট কর্তাদেরকে কি বলেছে? জুতো চাটা। কার জুতো চাটা? মিনার জুতো চাটা। তো প্রথমত বেচু বলছে যে আপনারা যেইভাবে কমেন্ট করেছেন আমি তো আর সেইভাবে কমেন্টের উত্তর দিতে পারবো না, কারণ আমার শিক্ষা আছে, আপনাদের পারিবারিক শিক্ষা নেই। অথচ জুতো চাটা
জুতো চাটা বলার সময় বেচুর কিন্তু নিজের পারিবারিক শিক্ষার কথা মাথায় আসেনি, তখন কিন্তু সে সেই সব কমেন্ট কর্তাদেরকে অনায়াসে জুতো চাটা বলে দিয়েছে। বুঝতে পেরেছো? কে কখন ফাঁক ফোকর দিয়ে কি বলে দিচ্ছে সেটা তার নিজের মাথাতেই থাকছে না। আচ্ছা, এইবার এই যে বেচু বারংবার নিজের মায়ের যে পাষণ্ড মাতৃত্ব তার কন্যা সন্তানের প্রতি, সেটা যতবার বেচু ঢাকতে আসে ততবার আমার হাসি পায়। কেন বলো তো? যদি বেচুর বায়োলজিক্যাল দিদি নিজের চ্যানেল থেকে এই বক্তব্যটা পাস করতো, বা নিজের জন্ম বৃত্তান্ত সম্পর্কে, বেড়ে ওঠা বৃত্তান্ত সম্পর্কে যে ভিডিওটা করেছিল সেটা যদি নিজের ভিডিও থেকে, নিজের চ্যানেল থেকে করতো, হয়তো প্রাইভেট করে দিত ভিডিওটা। যেহেতু এটা একটা অন্য চ্যানেলের মাধ্যমে এই ইনফরমেশনগুলো বেচুর দিদি পাস করেছিল বা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিল, সেই কারণে সেই ভিডিওটা আজও জলজল করছে। আমার মনে হয় বেচু সেই ভিডিওটা ঠিক মতন দেখেনি। তাই আমি বেচুর জ্ঞাতার্থে, বা বেচুর যদি কোনো শুভাকাঙ্ক্ষী বা অন্ধ দর্শক থেকে থাকে যারা কিনা আমার ভিডিও দেখে, তারা নিশ্চয়ই বেচুর কাছে এই রেকর্ডিংটা পাঠিয়ে দেবে, তাই না? তো চলো, রেকর্ডিংটা কি ছিল একবার শুনে নাও। জানি তোমরা সবাই জানো, যদি কারো স্মৃতি বিস্মৃতি হয়ে থাকে তাহলে তার আবার মনে করিয়ে দিচ্ছি। মামা বাড়িতে মানুষ, দাদু দিদাকে ছোট থেকে মা বাবা বলে জেনে এসেছি এবং তাদের কাছ থেকে সেই মা বাবার ভালোবাসাটাও পেয়ে এসেছি। তারা তার মানে একদমই এরকম নয় যে আমার মা বাবা নেই, তারা আছেন, তারা জীবিত আছেন এবং তারা সুস্থ আছেন। অ্যাকচুয়ালি মেয়ে সন্তান বলে আমাকে ছোটবেলা থেকেই তাদের কাছ থেকে আলাদা রেখেছেন এবং তারা আমার মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তারপর থেকে মামা বাড়িতে আমার বেড়ে ওঠা। তারা বছরে কখনো পুজো পার্বণে এক দুবার আসতেন। এই পর্যন্ত রেখে আমি একটা কথা বেচুর উদ্দেশ্যে বলছি। বেচুকে বলা সেটার কোনো মানে হয় না, কারণ বেচু ভাবে যে যারা বেচুর এগেনস্টে কথা বলে তারা সবাই মিনার চটি চাটা। সুতরাং যার মাথার মধ্যেই গোবর রয়েছে, গোবর না গু রয়েছে, টাট্টি পটি রয়েছে, তাকে কিছু বলা বৃথা। তার উদ্দেশ্যে কিছু কথা বলছি যেগুলো কিনা আমার দর্শকরা শুনছে। বেচু বলছে যে মামাবাড়ির লোকজন এই ব্যস্ততম জীবন দেখে নিয়ে গেছে, মা দিতে চায়নি, মা জোর করেছিল কিন্তু মায়ের কাছ থেকে নিয়ে গেছে। কিন্তু যার সাথে ঘটেছে সে তার বক্তব্য কিন্তু আলাদাই বলছে। সে বলছে যে আমি কন্যা সন্তান ছিলাম বলে আমাকে পরিত্যাগ করেছে। আর আরও ডিটেলসে বেচুর দিদি তার নিজের চ্যানেল থেকে বলেছিল যে আমার দিদা যখন আমাকে দেখতে গেছিল তখন আমার 3 মাস বয়স, আমি খিদের জ্বালায় কাঁদছি, আমি খিদের জ্বালায় ছটফট করছি। আমার ওই করুণ অবস্থা দেখে আমার দিদা আমাকে নিজের সাথে নিয়ে যায়, মামার বাড়িতে মানুষ হওয়া তার কিছু কারণ থাকে। মামা বাড়িতে মানুষ হওয়া কোনো সময়ই খারাপ কিছু না, ঠিক আছে? কিন্তু মেয়ে সন্তান বলে তাকে পরিত্যাগ করে দেওয়া, এটা হচ্ছে মা নামে যে কলঙ্ক তার কিন্তু প্রকৃষ্ট জলজ্যান্ত উদাহরণ, ঠিক আছে? যেখানে কিনা মেয়ে নিজের মুখে বলছে যে আমি কন্যা সন্তান হওয়ার জন্য আমাকে আমার বাবা মা পরিত্যাগ করেছে এবং আমাকে আমার দিদা মানুষ করেছে, আমি মামা বাড়িতে মানুষ হয়েছি। আমি প্রথমে জানতামই না যে আমার বাবা মাও আছে, দিদাকেই মা বলে জেনেছি, ঠিক আছে? আর সেখানে বেচু ঢাকতে এসেছে। আমি ওই যে বললাম না যে নির্লজ্জ হয় তাকে লজ্জা পাঠ পড়ানো যায় না, তো বেচু সেই রকমই একটা নির্লজ্জ, যে কিনা অন্যকে ছোট করতে গিয়ে নিজে কতটা দিনের পর দিন সে যে কতটা ছোট হয়েছে সেটা সে উপলব্ধি করতে পারে তার ভিউজ দেখে। তবুও সে বুঝলেও মানবে না, বুঝতে পারছে সবই কিন্তু মানতে পারছে না। আবারও সে বসে পড়েছে সেই 3 বছর 2 বছর 2.5 বছর আগে ঘটে যাওয়া নোংরা ঘাটতে বসে পড়েছে। তার মানে সে হচ্ছে সবচেয়ে বড় নোংরা, তাই না? যে এই নোংরামোটা বারবার বিনা কারণে ঘাটছে, তাহলে সে হচ্ছে বড় নোংরা। তো বেচু যে এখানটায় বড় নোংরামি করছে সেখানটায় কিন্তু কোনো সন্দেহ নেই। যেখানে বেচুর দিদি বলছে যে আমি কন্যা সন্তান হওয়ার জন্য আমাকে ত্যাগ করেছে, হ্যাঁ, আর এখানে বেচু বলছে ব্যস্ততার কারণে বুঝে উঠতে পারিনি, প্রথম সন্তান। বলতে গেলে না খারাপ লাগে,
যে কুকুর বিড়ালও তাদের বাচ্চা পয়দা করে তাদেরকে আগলে রাখে, আর এ তো মানুষের বাচ্চা। এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্যি কথা। একটা কুকুর বিড়ালও বাচ্চা পয়দা করে তাদেরকে আগলে রাখে। তো যাই হোক, এইবার শোনো আর কি কি রিমাইন্ডার করাচ্ছি। জানো তো সবাই সবকিছুই, রিমাইন্ডার করাচ্ছি। তখনই তাদের সাথে আমার যা মিছাওয়ার হতো। আচ্ছা, বেচু বলেছে যে প্রত্যেক মাসে নাকি তার বাবা মা দেখা করতে যেত। বেচুর বাবা মা নাকি তাদের কন্যা সন্তানের সঙ্গে প্রত্যেক মাসে দেখা করতে যেত। আবারও কারেন্ট গেল। আর এখানে বেচুর দিদি বলছে যে বছরে 1 থেকে 2 বার যখন পুজো পার্বণ হতো তখন আমার সাথে দেখা করতে আসতো। তাহলে বেচু যে মিথ্যে কথা বলছে নিজের মায়ের টুটাফুটা ইমেজ রক্ষা করার জন্য, এটা পুরো পরিষ্কার। তখন কখনো আমাকে কাছে ডেকে বলেননি কে আমাদের সাথে যাবি, একসাথে থাকবি। আমিও সেটা জানতাম না যে তারাই আমার মা বাবা। যেহেতু আমি মামা বাড়িতে ছোট থেকে মানুষ এবং দিদা দাদুর কাছেই মানে সমস্ত আবদার এই সমস্ত কিছু দিদা দাদুর কাছে চলতো। তারা নাকি আমাকে মামা বাড়িতে ছেড়েছে তাদের ব্যস্ত জীবনের মধ্যে। তারা নাকি একটা বাচ্চাকে মানুষ করতে পারবে না শুধুমাত্র তার জন্য। খুব অবাক লাগে ভাবতে, মা বাবা মানে যাদের আমরা ভগবানের দরজা দেই, সেখানে দাঁড়িয়ে নাকি তাদের প্রথম সন্তান, তাদের নিজের বাচ্চা কে তারা নিজেদের থেকে আলাদা সরিয়ে রেখেছে। যেহেতু ছোটবেলা থেকেই মামা বাড়িতে মানুষ, দাদু দিদাকে ছোট থেকেই যেখানে আমার মতন কিছু মানুষ আছি আমরা, একটা সন্তানের জন্য কত আকুলি বিকুলি করি, তাই না? সেখানে পুত্র সন্তান কন্যা সন্তান কোনো ম্যাটার করে না, একটা যদি ভগবান দিয়ে দেয়। আর সেখানে বেচুর মা কিভাবে তার প্রথম সন্তান কন্যা সন্তান হওয়ার জন্য দিয়ে দিয়েছিল মতলব নিজের কাছে রাখতে চায়নি, সেটা ভাবলেই না গাটা শিরশির করে ওঠে। আর বেচু সেই মায়ের গুণগান করতে বসেছে। কেন? কারণ বেচুকে তো ভালোভাবে দেখে ঠেকে রেখেছে। মানুষ করতে পেরেছে কিনা সেটা সন্দেহ আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষ করতে পেরেছে না একটা আস্ত অমানুষ তৈরি করেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই যে বেচু কি বৃথা প্রচেষ্টা করতে আসে, একটু গলা উঁচু করে বললেই সত্যিটা কখনো মিথ্যা হয়ে যায় না। বেচু গলা উঁচু করে মুখ তোর জবাব দিতে এসেছে। হায় রে, যার লজ্জা নেই সে মুখ ভাঙা জবাব দিতে এসেছে অন্যকে, তাই না? বেশ কিছু ক্রিয়েটার বলে যে বেচু সত্যি সত্যিই কি মিনার কোনো ক্ষতি করতে চেয়েছিল? সেই রাতে, সেই 3টে দিন 14, 15, 16, 17 এই 4টে রাত মিনার সাথে কেউ ছিল না। তাই মিনা যা বলছে সেটা যদি সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ সত্যি না হয়, সম্পূর্ণ মিথ্যেও কিন্তু না, তাই না? সম্পূর্ণ সত্যি যদি না হয়, সম্পূর্ণ মিথ্যেও কিন্তু না। আর এই নোংরামো করে বেরিয়ে যাওয়া এইটা খুব বলে, কে বলে? বেচু। আচ্ছা, তাহলে পাল্টু বিষয় যে বলেছিল বেচুর মায়ের সম্পর্কে, সেই সম্পর্কে তো বেচু কোনো রকম কোনো কথা আজ পর্যন্ত বলেনি যে পাল্টু পিসো আমার মায়ের সম্পর্কে এইরকম নোংরা কথা বলেছে। দেখিনি তো বলতে। সন্দেহ আছে না? সন্দেহ আছে। কেননা এই জাস্ট দিদি প্রথম দিকে এই বেচুর পরিবারের মানে কি বলবো, এত গুণকীর্তন করেছে সে ধারণার বাইরে, তোমরা দেখেইছো। পরবর্তী পর্যায়ে যখন বেচুর কাছ থেকে মানে কি বলবো একেবারে বেইমানি পেল, তখন কি করলো? তখন কি বললো? বেচুর বাবার সম্পর্কে কি বলতে বসলো? যে ওই লোকটার কোনো গুরুত্বই নেই, ওই লোকটা কোনো গুরুত্বই পায় না, তাই না? এইরকম অনেক দোগলামো কথাবার্তা আমরা অনেক দিক থেকে শুনেছি, বুঝতে পেরেছো? সুতরাং এই যে বেচুর মতন নির্লজ্জ মানুষ সব সময় এরকমই করে যাবে। আর এখন কেন করছে বলো তো? ভিউজ তো একেবারে ডাউন হয়ে গেছে, ভিউজ তলানিতে গিয়ে ঠেকেছে। দেখছে কয়দিন ধরে যে এইরকমভাবে আবার ভিউজটা একটুখানি চাড়া দিয়ে উঠেছে, তার জন্য আবারও সেই 2-2.5 বছরের নোংরা নিজের থেকে ঘাটতে বসেছে। আর নিজের মাকে সিংহাসনে বসানোর জন্য সমস্ত অতীতকে ওটাকে কি বলে মিথ্যা করে দিতে চাচ্ছে। যে অতীতে যেই কথাগুলো উঠেছিল, যেই কথাগুলো ওর দিদি নিজের মুখে বলেছিল, সেই কথাগুলো মিথ্যে,
সেটা প্রমাণ করতে বসেছে। এদিকে বেচু বলছে যে আমার দিদিই বলেছে এই কথাগুলো। এই কথাগুলো বেচুর দিদিই বলেছে। এই কথাগুলোকে কি করে অস্বীকার করবে? না বেচুর দিদি অস্বীকার করতে পারবে, আর বেচু ছেড়েই দাও, বললাম না আস্ত নির্লজ্জ। সেই কারণে ওর কোনো দিকই, কোনো কথাই ওর এখন কানে যাবে না। ওর এখন শুধু ভিউজ চাই। সেই কারণে 2-2.5 বছর ঘটে যাওয়া নোংরা এখন আবার ঘাটতে বসেছে নতুন করে, আর মুখ ভাঙা জবাব দিতে বসেছে। বেশি মুখ ভাঙতে ভাঙতেই মুখটা বেশি উঁচু হয়ে গেছে, তাই না? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।